আব্বা 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 ঘরে আসো নাকি? একটু বাইরে আসো তো, খুব দরকার। কি হলো রে? বাড়িতে না আসতে আজকে ছাগল জমিতে ব্যবহার করছো কেন? তেমন কিছু না, ওই পাকাটা একটু আঘাত এত বাতাস নেবো। প্রেমের গোষ্ঠী মাইরা দিছে, সাইরা গোষ্ঠী মাইরা। আর কি করব, যে গরম পড়েছে, পাকাটা যে উঠে নেব সেই ক্ষমতাও আমার নেই। থাক থাক, তোরা কিছু বলা যাচ্ছে না, আমি জানি তুই আমার ঘরে জন্ম নানি, যে জমিদারের ঘরে জন্ম নিয়েছি তোরা ভালো হয়েছে। তুই যদি জমিদারের ঘরে জন্ম নিয়েছিস তাহলে কাজ করা লাগতে হতো। আমি তো গরিব, তুই আমার ঘরে জন্ম নিয়ে ভুল করেছিস। নেই টাকা নেই, ধর কথা কিন্তু তুমি ঠিকই বলেছ, জমিদারের ঘরে জন্ম নেওয়াই আমার ঠিক ছিল, কিন্তু ওই সব তো আর আমার হাতে নেই, কপালে যা ছিল তাই হয়েছে। জামাই বাবু গো আমার দিকে নজর দিও না। তুই মানে আছে আমি যাই থেকে রয়েছিস, তখন আছে তিন বেলা খাজি দিয়ে তুই এবার রয়েছিস, না তার তো থাকতে নেই। লক্ষ্মীযোগ কথা আমি বেশি বলবো না, একদম লক্ষ্মীযোগ সকালবেলা এক বেলি বলবো মাঠে যাচ্ছি, মসজিদের আজান দেওয়ার আগে কিন্তু মাঠে যাবি। এমনিতে ঝড় বৃষ্টি হচ্ছে আর আমার সাথে ভুট্টা তুলবি, কাল অনেকগুলো কামলা দিয়েছে, ওটার সাথে ভুট্টা ভাঙবি আর বাচ্চাইনি বাড়িতে নিয়ে আসি ভুট্টা গুলো হারাবি। আব্বা মনে হয় আমার সাথে মজা করছে, তাই না? আমি কোনো কিছু করতে পারবো না, আমি নিজের হাতে ভাত বাড়ি খাইনি আর আমি নাকি তখন হাতে ভুট্টা ভাঙছি, তাই না? কি সুন্দর কথা গো। যদি পুরান হইবে তাতে জঙ্গে ধরিবে, বেলবাতির ঠনঠনা মাজার না করিবে। যদি সকালবেলা মাঠে না পাই, ওই সারা জীবন পাবো তোর ভাত বন্ধ। হ্যাঁ, খাবার ছাড়া তো আমি বাঁচবো না, ভাত ছাড়া তো থাকতেই পারিনি। এক গাল যদি না খাই, অন্য কিছু না দিলেও তো আমি থাকতে পারবো, কিন্তু ভাত না খেলে তো আমি থাকতে পারবো না। আব্বা যাব না বলতে যাব, আগে ভাবিছিলাম যে আমি যাব না, কিন্তু পরে ভাবি দেখলাম যে তুমি একা একা কষ্ট করবা নে, তাই আমি যাব। কিন্তু ওই পাইটের হাজিরি তো 400 টাকা, আর আমার যদি তুমি 500 টাকা দাও তাহলেই হবে। শোন শোন, কামলা 500 টাকা দিলে হবে না, 5,000 কেমন? 5,000 কাল সকাল 6টা বাজার আগে তুই মাঠে যাবি, আর আমার যদি তুমি 500 টাকা দাও তাহলেই হবে। কাল মাঠে না গেলে আমার তো বিপদ আছে, সুমন্দির থাল। যৌবন জ্বালা হইতি বারণ লম্বা কোল বালিতে, আমার কাঁচা বাদাম খেয়ে প্রেমে পড়লো কত বউ, বৌদি বাদাম বাতায় পড়লে পানি কেমনে চল চলায় গো, দেখাইস না আমায় বিয়ে করলে জ্বালা, ছাড়লে জ্বালা। পারফেক্ট। আমি মাঠে চলে গেলাম, আমি মাঠে যাওয়া দেখি তুই মাঠে রয়েছিস না, আমি কিন্তু পিঠের পা কথা হবে না। ঘুমের ভিতরে আবার যাওয়া খেলো তো জীবনটা আমার। এত সুন্দর একটা রোমান্টিক স্বপ্ন দেখতেছিলাম, কোনে সে সুন্দর কোনে? যাই মাঠের দিকে যাই, নলে তো আমি ভুট্টা তো পুলাই লাগবেন,
তে বাড়ির ভিতরে একটু ট্রেনিং নিয়ে যা। The motherfucking Eagle Double G. The motherfucking Eagle Double G. না পারবো, হ্যাঁ গেস। अच्छा ठीक है এ ফোটে না, আর ওর হাতে কাছে ওর কোন যাচ্ছে মাঠে, দেখে আসি তো। কিরে কোটে, তোর হাতে কাছে আর এরকম অঙ্গি ভঙ্গি করতে করতে কোন যাচ্ছিস মাঠে? আরে পাগল, সারা জীবন তো খেয়াই গেলাম, তাই যাচ্ছি একটু কাজ করতে। আচ্ছা কি বললে রে, যে সকাল সকাল মজার একটা ঘটনা বললে রে, আর তুই যাচ্ছিস নাকি কাজে, তা আবার মাঠে রোদের ভিতর? মানে এ তুই কি বললি, আমি কাজ করতে পারিনি, ভুট্টা তুলতে পারিনি? আরে আমি এটাই ভাবছি নি যে তুই কাজ পারিস নি, আমি ভাবছি তুই যে রোদের ভিতর যে কাজে যাচ্ছিস তুই কি টিকতে পারবি না, তুই তো আর ফিরবি না নে। আমি গেছিলাম মাঠে, এই রোদের ভিতরে আমি ঠিকতে পারলাম না, আর তুই কি করে টিকবি, এই জন্যই আমি বাড়ি যাচ্ছি। ও কি তুমি আমাক ভয় দেখাচ্ছ? তুমি কোনে আমাক সাহস দিবা যে আমি মাঠে যা ভালোভাবে কাজ করতে পারবো না, আর তুমি নাকি বলছো যে আমি ফেরবো না নে বাড়ি? আমি কি সত্যি বাড়ি ফেরবো না? আমি সত্যিই বলছি, আমি মাঠে যা টিকতে পারলাম না, আর তুই যে মাঠে গেলি রোদ যে পুরি, তোর অবস্থা খারাপ হয়ে যাবে না, তুই যে মুরগির মতো গিল হয়ে যাবে না। এই শোন, তুই যখন যাচ্ছিস তখন যা, ওই যে পানির বোরিংটা আছে, ওই বোরিংটা চালু করে পানির পাইপটা মুখে নিয়ে ধরে রাখিস। কি করতে, যে গরম পড়েছে, ওই বোরিং এর পানি তোর মুখ না ভেজালে তুই টিকতে পারবি না নে। তুই যখন যাচ্ছিস যা, আমি অ্যাম্বুলেন্সে ফোন দে, তুই তো টিকতে পারবি না, আর অ্যাম্বুলেন্স ছাড়া তো তোকে নিয়ে যাওয়া হবে না নে। আমি অ্যাম্বুলেন্স ফোন দে, তুই যা। আমি নাকি বাঁচবো না, বুঝা বলে মরে যাবো না, আমার ভয় দেখাচ্ছে। না না, আমার ভয় দেখাচ্ছে, আমি পারবো, আই ক্যান ডু ইট, লেটস গো। এ ভাই দাঁড়ান, কি হলো ওর কি হলো? আর ভাই বলিস নে, গেছিলাম তোর বাপের ভোটটা তুলতে, তারপরে এই অবস্থা, যে গরম আর রোদ পড়েছে, কাজ করতে করতে মাথা ঘুরি পড়ে গিয়েছে, তাই ও বাড়িতে নিয়ে যাচ্ছে। তুই কোন যাচ্ছে? আমি তো মাঠে যাচ্ছি। তুই তো আর ফিরবি না রে, তুই শিওর মারা পড়বি, আমরা লোকের কামলা দিয়ে বেড়াই, তাও মাথা ঘুরি পড়ে গেছে, যে রোদ। তুই জীবনে মাঠে যাসনি, তুই খাইস বসে, তুই যাবি এখন মাঠে কাজ করতে। যা কাজ করে গে, যা। না আমি পারবো না, কিন্তু চোখের সামনে যা দেখছি আমি তো মনে হয় ফেরবো না, আমি তো মনে হয় শিওর মারা পড়ে যাবো। আমি যদি না যাই, আব্বা কয়েকটা মারবি, আর এক বেলা নাই খাতি না দিল মারি তো আর ফেলবি না নে, তাতে ভালো আমি ওই ভূত না যা বাড়িও চললাম। কাজ না করি সমুদ্রের সালে ঘুরে আসলাম,
যে আমার আগে মাঠে যাবি, সমুদ্রের সওয়াল এখনো মাঠে আসছো না। বাড়ি দাঁড়াই সমুদ্রের সওয়ালে খাপাই হাতের দিয়ে বাইরে সমুদ্রের সওয়ালে গরম সওয়াল বাবু ও মাঠে আসার লোক না বাবু, কাজ কর সমুদ্রের খাওয়া বাড়ি দাদি বুঝতে কাজ বুঝতে পারলাম না। কাজ করে না খালি ভাই বসে কাজ লাগছে মাথা ছোট দেখো পানি নাই মাথা ঘুরে গেছে সওয়ালের, তাড়াতাড়ি বসা পানি নাই পানি নাই বাতাস খাবে নাকি স্টক করলো মনে হয়। খাবাও তোমার এই সওয়াল তোমার মাঠে মেশার দরকার ছিল কি? সওয়াল বাড়ি ঘুম পাচ্ছে ছিল, তুমি কি করতে সওয়াল মাঠে নিয়ে আসলে? আরে বাপু বলি হ্যাঁ গেছ বাপু সওয়াল তামান্ডা খালি ফ্রি ফায়ার খেলো তো ঘুমে ঘুমারে সওয়াল থাকবে এসির মধ্যে, তুমি কে ভুলতে ভাঙাতে নিয়ে আইসো?